আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 8-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 9 নম্বরটি শেখাবো। প্রথমে 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও কিউ যথাক্রমে এ বি ও সি ডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। দেখো কীরকম চিত্রটা হবে, আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আমি এ বি একটি সরলরেখা অঙ্কন করে নেব। এটা হচ্ছে এ বি সরলরেখা। এ বি এবং সিডি আর একটি সরলরেখা অঙ্কন করব। এটা হচ্ছে সিডি সিডি। তো এই দুটি সরলরেখার ভিতর ও একটি বিন্দু, ঠিক আছে, ও একটি বিন্দু দিতে পারে, ও একটি বিন্দু। তো ওপি আর ও কিউ যথাক্রমে সিডি সরলরেখার উপর অবস্থিত। এই সিডি সরলরেখার উপর কিন্তু অবস্থিত হবে এ বি আর সিডি সরলরেখার উপরে। তো ওপি আর ও কিউ, তো আমি এইভাবে একটা আমি লম্ব করে দিলাম, আর এখানে একটা আমি সরলরেখা দিয়ে দিলাম। আর এটা লিখে নিতে পারি যে ই এফ। দেখো এটা কীভাবে অঙ্কন করলাম। আর পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ কিনা সেটা কিন্তু বের করতে হবে। তো এখানে বসে নেব পি ও, এখানে হচ্ছে কিউ, এই তিনটি বিন্দু সমরেখ কিনা সেটা বের করব। তোমরা মন দিয়ে বোঝাও। যেটা প্রশ্ন বলেছে সেটা প্রথমে লিখে নেব যে এ বি এবং সিডি দুটি সরল রেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু এবং এ দেখো ওপিটা একটা লম্ব। হ্যাঁ, এটা হচ্ছে এ বি সরলরেখার উপর। এ দেখো এ বি সরলরেখার উপর কিন্তু উল্টো দিক থেকে একটা লম্ব হয়ে আছে, তো লিখতে পারি এ বি। আবার দেখো ও কিউ, এই ও কিউটা কিন্তু সিডি সরলরেখার উপর লম্ব আছে, তো লিখে নেব ও কিউ লম্ব সিডি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তো লিখে নেব প্রামাণ্য লিখে দিলাম প্রামাণ্য পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। এখন দেখো অঙ্কন করে দেখাবো, মানে যেটা অঙ্কন করেছি সেটা লিখে নেব। লিখব অঙ্কন ও বিন্দু দিয়ে এ বি সরল রেখার সমান্তরাল সরল রেখা দেখো ই এফ
অঙ্কন করলাম ঠিক আছে। এবার দেখো আমি প্রমাণ করে দেখাবো। তো লিখে নেব প্রমাণ। তো দেখো এ বি সমান্তরাল ইএফ, ঠিক আছে। অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ বি পিও যোগ কোণ পিও এফ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এই দেখো কোণ বিপিও মানে এই কোণটি, আর কোণ পিওএফ এই কোণটি, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে, এই দুটি কোণ হচ্ছে অন্তঃস্থ কোণ, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখন লিখতে পারি আবার যে বা তোমরা বাদে করতে পারো যে কোণ বি পিও সমান কিন্তু হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তো অতএব দেখো, অতএব পেয়ে যাচ্ছি যে কোণ পিওএফ সমান 180 থেকে এই 90 ডিগ্রি বাদে দিলে পিওএফ এর মানটি পেয়ে যাব। তো দেখো এখানে লিখতে পারি যে অতএব কোণ পিওএফ সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যে সিডি সমান্তরাল ইএফ আছে, ঠিক আছে। তো অতএব কোণ ডি কিউও যোগ কোণ কিউওএফ সমান 180 ডিগ্রি। এবার নিচের দিকে দেখাচ্ছি তোমার, দেখো ডি কিউও, এই দেখো ডি কিউও এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এই কিউওএফ এটা হচ্ছে 90 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কেননা এটা হচ্ছে অন্তঃস্থ কোণ, সেই জন্য। তো আবার লিখব যে কোণ এটা কোণের মান পেয়ে যাচ্ছি ডি কিউও সমান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তো অতএব দেখো পেয়ে যাব এটা কোণের মান, কোণ কিউওএফ সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ। অতএব কোণ কিউওএফ সমান 90 ডিগ্রি। অতএব দেখো, অতএব পিও এবং কিউও একই সরলরেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত, অর্থাৎ পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত। এটা হলো প্রমাণিত। এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। দেখো কীভাবে অঙ্কন করতে হবে, এটা করে দেখাচ্ছি আমি, তার মন দিয়ে বোঝো। এখানে আমাকে দুটি চিত্র অঙ্কন করতে হবে। দেখো আমি চিত্র দুটি অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখতে পারি চিত্র 1। প্রথমে দেখো একটি কোণ আমি অঙ্কন করছি। একটি কোণ, এটা হচ্ছে
এ বি সি অঙ্কন করলাম। তো প্রশ্ন বলে দুটি কোণের প্রতিজোড়া বাহু হচ্ছে সমান্তরাল। তো দেখো সমান্তরাল হবে, তো এখানে আমি আর একটি কোণ আমি অঙ্কন করে নেব। এইভাবে একটি কোণ আমি অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেবো আমি ডি ই এফ। এটা কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে। একটি চিত্র অঙ্কন করলাম, এবার আরেকটি চিত্র অঙ্কন করব। এখানে লিখতে পারি চিত্র 2। তো দেখো আরেকটি আমি কোণ অঙ্কন করে নিচ্ছি। এভাবে একটি কোণ অঙ্কন করলাম, এর নাম দিয়ে দেবো এ বি সি। আরেকটি কোণ অঙ্কন করে এটা আমি দেখাবো যে এটা হচ্ছে মানে দুটি কোণের প্রতিজোড়া বাহু হচ্ছে সমান্তরাল, সেই জন্য আরেকটি কোণ অঙ্কন করছি। এটা দেখানো হবে যে প্রতিজোড়া কিন্তু সমান্তরাল। এটা হচ্ছে ডি ই এফ, এটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো আমি প্রমাণ করে দেখাবো যে এর প্রতিজোড়া হচ্ছে সমান্তরাল আর কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। তো প্রথমে লিখে নেব যেটা প্রশ্ন বলেছে যে কোণ এ বি সি। দেখো কোণ এ বি সি এর এ বি ও বি সি বাহু যথাক্রমে কোণ ডি ই এফ এর ডিই ও ইএফ বাহুর সঙ্গে সমান্তরাল আছে। ঠিক আছে, সমান্তরাল। এবার দেখো আমাকে প্রমাণ করে দেখাতে হবে, সেই কথাই লিখে নেব। লিখব প্রামাণ্য কোণ বি সমান কোণ ই। তো লিখতে পারি এটা চিত্র 1। ঠিক আছে, চিত্র 1। এবার লিখব অথবা দেখো কোণ বি ও কোণ ই পরস্পর সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি সম্পূরক, অর্থাৎ কোণ বি যোগ কোণ ই সমান হবে 2 সমকোণ মানে চিত্র 2 নম্বর দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরকম। আর এটা আমি ঘিরে দিতে পারি, আর এখানে আমি ঘিরে দিতে পারি। এবার আমি প্রমাণ করে দেখাবো। দেখো প্রমাণ। তো প্রমাণ লিখতে পারি যেহেতু এ বি সমান্তরাল ডিএফ এবং বিসি কিন্তু দেখো ভেদক আছে, আর কোণ ডিওসি সমান কোণ এ বি সি। এই দুটি কোণ হচ্ছে অনুরূপ কোণ। লিখতে পারি অনুরূপ কোণ।
আবার বিসি দেখো, বিসি সমান্তরাল ইএফ আছে এবং এখানে কিন্তু ডি ই কিন্তু ভেদক আছে, ভেদক। আর কোণ ডি ও সি সমান কোণ ডি ই এফ, এখানে কিন্তু আছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ এ বি সি সমান কোণ ডিই এফ, অর্থাৎ কোণ বি সমান কোণ ই, এটা পেয়ে গেলাম চিত্র আই নম্বর। ঠিক আছে, লিখতে পারি চিত্র 1 নম্বর। বুঝতে পারলে? আবার এটা পেলাম চিত্র 1 থেকে। এবার লিখতে পারি যে আবার চিত্র 2 নম্বর এর থেকে পাই। তো দেখো এখানে এ বি সমান্তরাল ডিই এবং এখানে আছে বিসি ভেদক। তো এখানে দেখো কি পাচ্ছি, কোণ এ বি সি যোগ কোণ ডি ও বি সমান পেয়ে আছি 2 সমকোণ, সমকোণ। কিন্তু দেখো, কিন্তু কোণ ডি ও বি সমান কোণ ডিইএফ, এই দুটি কোণ হচ্ছে অনুরূপ কোণ। লিখে নেব অনুরূপ কোণ। অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ এ বি সি যোগ কোণ ডিইএফ সমান 2 সমকোণ, সমকোণ। অর্থাৎ দেখো লিখে নেব, অর্থাৎ উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ কোণ বি যোগ কোণ ই সমান 2 সমকোণ, সমকোণ প্রমাণিত, প্রমাণিত। এবার দেখো 11 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে যে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ কোণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। দেখো এর চিত্রটি কীভাবে অঙ্কন করতে হবে আর কীভাবে এটা প্রমাণ করতে হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এবিসিডি একটি সামুদ্রিক অঙ্কন করে নেব। সামুদ্রিক মানে হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। ধরো আমি পাশ্চিমের একটি সরলরেখা অঙ্কন করলাম আর সমান্তরাল করে এইভাবে একটি আমি পাশ্চিমের আবার বাহু অঙ্কন করলাম আর এটাকে আমি মিলিয়ে দেবো। এটা পেয়েছি, তো এখানে 3 সেমি পেয়ে যাচ্ছি আর এখানেও কিন্তু 3 সেমি পেয়ে যাব। তাই মিলিয়ে দিচ্ছি, এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। নাম দিয়ে দেবো এ বি সি ডি। তো কোণ বিএডি, দেখো বিএডি একে কিন্তু সমদ্বিখণ্ডিত করে এসি কর্ণ। এই এসি কর্ণ কিন্তু এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমি একটি এসি কর্ণ অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবার এখন আমি প্রমাণ করে দেখাবো, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে প্রশ্ন যা আছে সেটা লিখে নেব। প্রথমে লিখবো, তখন লিখতে পার প্রদত্ত
এভাবে লিখেও তোমরা করতে পারো। লিখে নেব এ বি সি ডি সামন্তরিকের এসি কর্ণ কোণ বিএ ডি কে সমদ্বিখণ্ডিত করে তো লিখতে পারি যে অর্থাৎ কোণ বিএসি সমান কোণ ডিএসি। এখন দেখো এটা আমি প্রমাণ করে দেখাবো। তো লিখে নেব প্রামাণ্য এসি, দেখো এসি কর্ণ কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ এসিবি সমান কোণ এসিডি। ঠিক আছে, এবার দেখো আমি প্রমাণ করে দেখাবো। লিখে নেব প্রমাণ কোণ বিএসি সমান কোণ ডিএসি। এটা হচ্ছে প্রশ্ন 1 নম্বর, এটা ঠিক আছে 1 নম্বর অনুযায়ী। এখন লিখতে পারি যে সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। সুতরাং দেখো, কি পাচ্ছি? সুতরাং পেয়ে যাচ্ছি এখানে এডি সমান্তরাল বিসি, কিন্তু পেয়ে যাচ্ছি এডি আর বিসিটা সমান্তরাল, এবং এবি, আবার দেখো এবি কিন্তু সমান্তরাল ডিসি। মানে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল আছে, এই বাহু সমান্তরাল আছে। এখন লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি এবং এসি কিন্তু ছেদক। অতএব কোণ ডিএসি সমান কোণ এসিবি। এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। লিখে নেব একান্তর কোণ। এটা হচ্ছে 2 নম্বর। আবার লিখব এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক। অতএব দেখো কি পাচ্ছি? অতএব পেয়ে যাচ্ছি কোণ বিএসি সমান কোণ এসিডি। এটা এই দুটো কোণ কিন্তু পেয়ে যাচ্ছি একান্তর কোণ। লিখে নেব একান্তর কোণ। এটা হয়েছে 3 নম্বর। ঠিক আছে, এবার দেখো লিখে নেব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। দেখো এই দুটো থেকে কি পাচ্ছি? এই দুটো থেকে পাচ্ছি কোণ বিএসি কোণ এসিবি। এটা হচ্ছে 4 নম্বর। তো এখন দেখো আবার লিখতে পারি যে 3 নম্বর ও 4 নম্বর থেকে পাই
পাই। কি পাচ্ছি দেখো, কোণ এসিবি পাচ্ছি 3 নম্বর থেকে, আর সমান কোণ এসিডি পাচ্ছি 4 নম্বর থেকে। তো এই দুটো হচ্ছে প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। অতএব দেখো পেয়ে গেলাম, লিখে নেব অতএব এসি কর্ণ কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে, প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। দেখো এটা কীভাবে সম্ভব, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তোমরা মনে রাখবে যে একটি আয়তকার চিত্র কিন্তু সমান্তরিক। তো ধরো একটি আমি আয়তকার চিত্র অঙ্কন করে নেব, এদিকে 5 সেমি করলাম, আর এদিকে ধরো আমি 3 সেমি করে নিচ্ছি, আবার এদিকে 5 সেমি করে নিচ্ছি। আর এদিকে 3 সেমি পেয়ে যাব। এটা একটা আয়তকার চিত্র বা একটি সমান্তরিক। এখন নাম দিয়ে দেবো এ বি সি ডি। তো এখন আমি প্রমাণ করে দেখাবো যে প্রতিটি কোণ কীভাবে সমকোণ হচ্ছে। দেখো প্রথমে লিখে নেব প্রদত্ত, লিখব ধরি এ বি সি ডি সামান্তরিকের কোণ বি। এই কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, ধরলাম এটা। ঠিক আছে, 90 ডিগ্রি। লিখে নেব প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। লিখব সামান্তরিকের বাকি তিনটি কোণ সমকোণ। অর্থাৎ কোণ এ, দেখো কোণ এটা, আর কোণ ডিটাও পেয়ে যাব বা কোণ সিটাও পেয়ে যাব, লিখতে পারি কোণ সি, আর কোণ ডি সমান হচ্ছে 90 ডিগ্রি। প্রমাণ করে দেখাবো, লিখুন প্রমাণ। লিখব যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। সুতরাং দেখো, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। এখন দেখো এডি সমান্তরাল বিসি এবং এখানে কিন্তু দেখো ছেদক পেয়ে যাচ্ছি এবি ছেদক। ঠিক আছে, তোমরা চিত্রটাকে কিন্তু সুন্দরভাবে বুঝবে, তাই বুঝতে পারবে। অতএব দেখো লিখে নেব কোণ এ যোগ কোণ বি সমান 180 ডিগ্রি, মানে দুটি হচ্ছে অন্তস্থ কোণ, সেজন্য পেয়ে যাচ্ছি কোণ এ আর কোণ বি হচ্ছে 180 ডিগ্রি। অতএব দেখো কোণ এ সমান 180 ডিগ্রি থেকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে কোণ এর মানটা বের করে নেব, কোণ বি বাদ দিয়ে দেবো। এখানে আমি 180 ডিগ্রি থেকে কোণ বি বাদ দিয়ে দিলে, তো অতএব দেখো
কোণ এ সমান দাঁড়াবে 180 ডিগ্রি আর কোণ বি এর মান ছিল 90 ডিগ্রি। ঠিক আছে, প্রশ্ন লিখেছিলাম কোণ বি এর মান 90 ডিগ্রি। তো এখন অতএব যে কোণ এ সমান দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। এবার এ বি সমান্তরাল ডিসি এবং এখানে কিন্তু বিসি ছেদক। ঠিক আছে, কোণ এর মান কিন্তু পেয়ে গেছি আর কোণ বি এর মান কিন্তু প্রথমে পেয়েছিলাম। ছেদক এটা হচ্ছে বিসি ছেদক। অতএব দেখো লিখব কোণ বি যোগ কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে দেখো আমি কোণ সি এর মানটি বের করব। তো লিখব, তোমরা বা দিয়েও করতে পারো বা অতএব দিয়েও করতে পারো। লিখব কোণ সি সমান 180 ডিগ্রি আর কোণ এই বিটা কিন্তু এই পারে চলে আসবে, কোণ বি বা কোণ সি সমান 180 ডিগ্রি। আর দেখো এখানে যে কোণ বি এর মান কিন্তু ছিল 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, বা কোণ সি সমান দাঁড়ালো 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তিনটি কোণের মান আমি পেয়ে গেলাম। এ কোণের মান পেয়ে গেছি, সি কোণের মান পেয়ে গেছি, বি কোণের মান পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে ডি কোণের মান। তো দেখো এটা 90 ডিগ্রি পেলাম। আবার লিখব যে এডি সমান্তরাল বিসি এবং এখানে কিন্তু দেখো এখানে ডিসি ছেদক। অতএব দেখো লিখে নেব যে কোণ সি যোগ কোণ ডি হচ্ছে 180 ডিগ্রি। এই দুটি কোণ হচ্ছে ছেদকের একই দিকের অন্তস্থ কোণ, সেই জন্য হচ্ছে 180 ডিগ্রি। তো বা এখানে আমি কোণ ডি এর মান বের করবো। তো কোণ ডি সমান 180 ডিগ্রি আর বিয়োগ কিন্তু এখানে কোণ সি চলে আসবে, কোণ সি বা কোণ ডি সমান 180 ডিগ্রি আর কোণ সি এর মান পেয়েছিলাম 90 ডিগ্রি। এটা বাদ দিয়ে দেব, বাকিটা আমি এখানে করে নিচ্ছি। দেখো তো কি পাচ্ছি, বা কোণ ডি সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তো অতএব দেখো বা সুতরাং লিখতে পারি, সুতরাং কোণ এ সমান কোণ সি সমান কোণ ডি সমান 90 ডিগ্রি। দেখো প্রমাণিত হয়ে গেল, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।